যে রাস্তার মধ্যে বিল্ডিং করছে, যার কারণে যে গ্লাসগুলো রাস্তায় চলে আসছে, যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। আমরা যখনই রাস্তা দিয়ে হাঁটি সবসময় আমরা আতঙ্কে থাকি, সবাই একটা বিপদের মধ্যে আছি। বলা যায় না কখন কার মাথায় পড়ে কোন অ্যাক্সিডেন্ট হয়, কার কখন দুর্ঘটনা হয়, এটা খুব একটা ক্রিটিক্যাল বিষয়। পথচারী একটা নিরাপত্তার বিষয় আছে। প্রতিনিয়ত মৃত্যু ঝুঁকি নিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন ফুটপাত ধরে। আমি এখন ঠিক যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি পুরান ঢাকার একটি ব্যস্ততম সড়কের ফুটপাত, আর এই ফুটপাতের পাশেই রয়েছে শতবর্ষী সব ভবন। আর এই ভবনগুলোর জানালা এমনকি কার্নিশ পড়ে প্রতিনিয়ত হতে পারে অকাল মৃত্যু। দেখব আজকে এই শহরে ঠিক কতটা নিরাপদ আপনি আমরা সকলে। ভাই দেখছিলাম খুব হন্তদন্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই ফুটপাত দিয়ে যাচ্ছেন? ফুটপাত দিয়ে যাচ্ছি। না, উপরে কখনো খেয়াল করি নাই, কিন্তু জানালা ঝুলতেছে, যে কোনো সময় মৃত্যু ঝুঁকি। কোনো সময় পড়ে যেতে পারে মাথার উপরে। উপর দিকে খালি আমি নিচের দিকে যাচ্ছি, ওই পর্যন্তই খালি ওইটাই আমি রাখছি, কিন্তু উপর দিকে এটা আমি রাখি নেই। এই যে আপন মনে হেঁটে যাচ্ছেন, উপরে খেয়াল করেছেন? উপরে হ্যাঁ খেয়াল করেছি। বিল্ডিং আছে। বিল্ডিংটা পুরাতন বিল্ডিং। আমাদেরকে অবশ্যই সরকারকে বলতে হবে, বোঝাতে হবে যে আমরা চলাচল করি, আমাদের সমস্যা হচ্ছে, যানবাহনের সমস্যা, অনেক সমস্যা হচ্ছে। এখানে অবৈধভাবে অনেকে বিল্ডিং করছে, বা হতে পারে যে রাস্তার মধ্যে বিল্ডিং করছে, যার কারণে যে গ্লাসগুলো রাস্তায় চলে আসছে, যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। জানালাগুলো ঝুলতেছে, যে কোনো মধ্যে একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। এই জন্য রাজুকের প্ল্যান অনুসারে ইন্সপেকশন করা উচিত, যাতে সবাই আসলে ঠিকমতোভাবে বিল্ডিংটা করা হয়েছে কিনা। এবং পুরান ঢাকায় বিল্ডিংগুলো যেভাবে ঝুঁকিপূর্ণ হচ্ছে আমাদের ঘনবসতি এলাকায়, তা আমি মনে করি সরকার এইগুলার চিহ্নিত করা উচিত। হ্যাঁ, প্রতিনিয়তই যাতায়াত করি। আসলে এইটা মনে করেন সরকারের অবশ্যই তা তদারকি করা উচিত, যে ভবন মালিক যাদের সাথে তাদের সাথে আপনার আলোচনা করে যে এটা কীভাবে আপনার জনগণের আপনার ক্ষয়ক্ষতি থেকে আপনার এড়ান যায়। আমাদের তো জনগণ তো নিরাপত্তা রাস্তায় আপনার নাই। এখন যে পরিস্থিতি, আপনার ভবন বলেন, ইট বলেন, যাই বলেন, কোন সময় কার মাথা ঘুরে পড়ে এটা নিরাপত্তা নাই। এটা অবশ্যই সরকারের দেখা উচিত জরুরি ভিত্তিতে, অন্ততপক্ষে পুরান ঢাকার মধ্যে। এটা আসলে ভাইয়া আসলে খুব একটা মর্মান্তিক বিষয়। আসলে বলা যায় না কখন কার মাথায় পড়ে কোন অ্যাক্সিডেন্ট হয়, কার কখন দুর্ঘটনা হয়, এটা খুব একটা ক্রিটিক্যাল বিষয়। এটা বিষয়ে আপনাদের পদক্ষেপ নেওয়া দরকার, বা মালিকপক্ষ যারা বিল্ডিং কর্তৃপক্ষ আছে তাদের একটা পদক্ষেপ নেওয়া দরকার। এই জিনিসগুলো ঠিকঠাক করার প্রয়োজন। না, আমাদের জনগণেরও এটা নিয়ে একটু সচেতন হতে হবে, বাট যারা বিল্ডিং দেয় মালিক তাদেরও সচেতন হতে হবে, বা সরকার পক্ষ লোকদের সচেতন করে দিতে হবে বিষয়গুলো যেন সব ঠিকঠাকভাবে থাকে, বা সব নিরাপদ থাকে, যাতে মানুষ যেন হাঁটাচলা করে পারে, নিরাপদে চলতে পারে। এই বিষয়টা সবার দিকে খেয়াল করতে, সচেতনতাভাবে খেয়াল রাখতে হবে। আমরা যখনই রাস্তা দিয়ে হাঁটি সবসময় আমরা আতঙ্কে থাকি। কারণ কি, এই যে যখনই ভূমিকম্প বলে না, অন্য যে আমরা কোনো দিকে আমরা নিরাপদ না। কারণ ফুটপাত নাই, রাস্তা দিয়ে হাঁটলে রিক্সা উঠে যায়, গাড়ি উঠে যায়, বিভিন্ন ধরনের সমস্যায় সম্মুখীন হইতে হয়। কারণ কি, আমরা এই শহরে এত মানুষ, এত গাড়ি, এত যানজট, তারপরে বিল্ডিংগুলি যে হারে আপনার উঠছে, এই বিল্ডিংয়ের দরুন আমাদের নিরাপদ না। কারণ কি, কখন কি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কখন কি মারা যায় বলা যাচ্ছে না। হ্যাঁ, পুরাতন ভবন তো আছেই, বিভিন্ন ধরনের যে জানালা, তারপর বিভিন্ন রেলিং, তারপরে আপনার বারিন্দা, এগুলি দেখা গেছে অনেক সময় ভেঙে মাথার উপরে পড়ে অনেকেই। যেরকম দেখা গেছে যে আপনার নতুন কয়েকদিন আগে, যে কিছুদিন আগে মেট্রো রেলের যে এইগুলি ভেঙে পড়লো, এটা নিরাপদ তো কেউই আমরা না, সবাই একটা বিপদের মধ্যে আছি, সবাই বিপদগ্রস্ত। তবুও আমরা আতঙ্কের মধ্যে থাকি। যতক্ষণ পর্যন্ত আমরা বাসায় না পৌঁছাই, এতক্ষণ পর্যন্ত সবাই, আমাদের ফ্যামিলি সবাই আতঙ্কের মধ্যে থাকে। অনেক বাবা কি করতে হবে, অনেক ব্যবসা করি, এনের মধ্যে ঝুঁকি লয়ে ব্যবসা করতে হয়। অনেক ঘটনা তো মনে করেন করলে আর কি করবো, ভাগ্যের নসিবে যা আছে তাই হইব, এটাই হলো কথাটা। এটা তো উচিতই না। হঠাৎ অনেক কিছু হইতে পারে, কিন্তু আশেপাশের লোকজন এটা দেখা উচিত, বলা উচিত। দেখা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তো আর কিছু করার নেই, যেটা হইবেই। আমারই পড়লো না কার পড়লো, আর পড়াশোনা তো কেউ ফালায় দেয়নি, তাই না? এটা দেখাও তো উচিত। জনগণেরও সচেতন হওয়ার দরকার আছে, বাড়িওয়ালাগো তাদেরও একটু সচেতন হওয়া দরকার, সবারই সচেতন হওয়া দরকার। যেমন পাবলিক আছে, বাড়িওয়ালারা আছে, সরকার পক্ষ থেকেও এই পদক্ষেপ নেওয়া উচিত, সবারই দেখা উচিত।